মাধ্যমিক গণিত বিষয়ের শেষ মুহূর্তের বাছাই করা সেরা সেরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। এর মধ্যে তুমি 100% নিশ্চিত কমন পাবেই পাবে এবং 5 নম্বর উঠে দেবে, পাশাপাশি এর বাইরে আর কোনো প্রশ্ন নাই। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করার, চ্যানেলে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে ঝটপট শুরু করছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। এই শেষ লগ্নে এসে তুমি এক ঝলকে অবশ্যই এই প্রশ্নগুলি দেখে যাও। নাম্বার 1, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন x বছরে x টাকা সুদ হলে মূলধনের পরিমাণ কত হবে? সঠিক উত্তর 100/x টাকা। নেক্সট, বার্ষিক 10% হারে সরল সুদে কোনো মূলধন দ্বিগুণ হবে তো 10 বছরে। নেক্সট, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা p এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? সঠিক উত্তর b নম্বর। ওকে, চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তুমি এর মধ্যে কমন পাবেই পাবে। নেক্সট কোশ্চেন দেখো কি থাকছে। কোনো ব্যবসায় a 18,000 টাকা কিছু সময়ের জন্য b 10,000 টাকা 9 মাসের জন্য খাটালো, উভয় লাভের পরিমাণ সমান হলে এ টাকা কত সময়ের জন্য কেটেছিল? সঠিক উত্তর 5 মাস। নেক্সট, বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরের সুদ ও আসলের অনুপাত 3:2 হবে? উত্তর 15 বছর। ওকে, এরপরে পরবর্তী প্রশ্ন, n বছরে r% চক্রবৃদ্ধি সুদের হারে p টাকা দ্বিগুণ হলে যত বছরে 4 গুণ হয়? সঠিক উত্তর 2n বছর। এরপরে এ একটি ব্যাংকে 500 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 720 টাকা পেলেন। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ছিল কত? 20%। ওকে, এই ছিল তোমাদের পাটিগণিতের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ দেখো মাত্র 7টি এমসিকিউ। ওকে, এরপরে বীজগণিতের জন্য নাম্বার 1, p + q = √11 এবং p - q = √3, p স্কয়ার + q স্কয়ারের মান কত হবে? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে b নম্বর অর্থাৎ 7। নেক্সট, a/3 = b/4 = c/7 = 2a - 3b + c / m হলে m এর মান কত হবে? সঠিক উত্তর হচ্ছে d নম্বর অর্থাৎ 1। নেক্সট কোশ্চেন, 3x² + 8x + 2 = 0 হলে সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1 আলফা/1 বিটার মান কত হবে? আনসার হয়ে যাবে -94। ওকে, নেক্সট, x + √x² - 1 = 3 হলে x - x² - 1 এর মান কত হবে? সঠিক উত্তর হয়ে যাবে 0.3। এরপরে +1 × x² + 2x + k + 2 = 0 সমীকরণ বীজদ্বয়ের সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত k এর মান কত হবে? সঠিক উত্তর 0। একেবারে চূড়ান্ত গুরুত্ব, ax² + bx + c = 0 হলে a ≠ 0, a + b + c 0 হলে সমীকরণের একটি বীজ হবে 1। ওকে, এটি একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিভিএ প্রশ্ন। নেক্সট কোশ্চেন, a = √5 + 2 হলে a² + 1/a² এর মান কত হবে? 18। নেক্সট কোশ্চেন, যদি a = 2b = 3c হয়, a:2b:c এর মান কত হবে? 6:3:2। 3x + 2y দেওয়া রয়েছে একটি ভেদ সম্পর্ক, এটি সঠিক উত্তর হয়ে যাবে b নম্বর। ক্লিয়ার? এরপরে দেখে নাও, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জ্যামিতি থেকে। দেখো মাত্র কয়েকটি করে প্রশ্ন থাকছে এমসিকিউ। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এডি লম্ব বিসি হলে কোণ এবিসি 65 ডিগ্রি হলে কোণ বিসিডির মান কত? উত্তর 65 ডিগ্রি। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ একটি স্থূলকোণ। নেক্সট কোশ্চেন, কোন বৃত্তে দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব, এবি ও এসির দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি এবং 12 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? সঠিক উত্তর 6.5 সেমি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে x পর্যন্ত বর্ধিত করা হলো, কোণ XBC = 82 ডিগ্রি এবং কোণ ADB = 47 ডিগ্রি। কোণ BAC এর মান কত হবে? উত্তর 35 ডিগ্রি। ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ত্রিভুজটির মধ্যবর্তী স্থানে অবস্থিত কোণ OCA 25 ডিগ্রি এবং কোণ OBA 35 ডিগ্রি হয়, তবে কোণ OBC এর মান কত? উত্তর 30 ডিগ্রি। চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই ম্যাথটি থাকছে নাম্বার 5টি। নেক্সট, ত্রিভুজ PQ এবং PR এর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে A ও B, যদি PQ = PR 2:3 হয় তবে AQ = RB এর মান কত? সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে নাম্বার সি অর্থাৎ 2:3। ওকে, চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই ম্যাথটি কিন্তু। নেক্সট, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? এবার বৃত্ত দুটির সাধারণ স্পর্শক যা বৃত্ত দুটিকে এ ও বিন্দুতে স্পর্শ করে, তাহলে কোণ ACB এর মান কত হবে? এটা 90 ডিগ্রি। নেক্সট, ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর কোণ A = কোণ E = 40 ডিগ্রি। সুতরাং AB:ED = AC:EF হলে কোণ F = 65 ডিগ্রি হলে কোণ B এর মান কত হবে? 75 ডিগ্রি। ক্লিয়ার করতে পেরেছি? এরপরে তোমাদের জন্য থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি থেকে মাত্র কয়টি প্রশ্ন? দেখো মাত্র 8টি প্রশ্ন। নাম্বার 1, tan A + tan B = tan 45 ডিগ্রি হলে sin A + B এর মান কত হবে? 1।
একটি ত্রিভুজের দুটি কোণের মান যথাক্রমে π2 এবং π6 হলে তৃতীয় কোণের ষষ্ঠিক মান কত হবে? 60 ডিগ্রি। নেক্সট, cos থিটা প্লাস sec থিটা সমান সমান 2 হলে cos 18 থিটা প্লাস sec 18 থিটা এর মান কত হবে? 2। নেক্সট, এই ম্যাথটির সঠিক উত্তর হয়ে যাবে 18 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, 3π/5 ষষ্ঠীর পদ্ধতিতে হবে অর্থাৎ 108 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, sec থিটা 1 tan থিটা কোন ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সূচিত করলে ত্রিভুজের বৃহত্তম কোণটির মান কত হবে? ত্রিভুজের বৃহত্তম কোণটির মান হবে 90 ডিগ্রি। নেক্সট, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান, দেখো প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান হবে 2π/3। নেক্সট, sin থিটা মাইনাস cos থিটা সমান সমান যে দেওয়া রয়েছে একটি রাশিমালা, তারপরে sec থিটা প্লাস cosec থিটা সমান সমান x হলে x এর মান কত হবে? উত্তর 2√2। ওকে। নেক্সট, পরিমিতি। নাম্বার 1 কোশ্চেন, একটি গোলকের আয়তন 4/3 পাই আর খুব ঘন একক। গোলকটি একক ঘনকে অন্তর্লিখিত। ঘনক ও গোলকটির আয়তনের অনুপাত কত হবে? সঠিক উত্তর হচ্ছে 6:5। নেক্সট কোশ্চেন, একটি গোলক এবং গোলকটির পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে? 11:21। একটি শঙ্কুর অর্ধশীর্ষ কোণের মান 30 ডিগ্রি এবং উচ্চতা 12 সেমি হলে ব্যাসার্ধ হবে 4√3 সেমি। নেক্সট কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুর শীর্ষকোণের মান হবে 90 ডিগ্রি। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% বাড়ানো হলে মূল ঘনক ও পরিবর্ত ঘনকের আয়তনের অনুপাত হবে কত? 8:27। নেক্সট, সমান ভূমি বিশিষ্ট একটি অর্ধগোলক এবং একটি চঙ্গের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের আয়তন হবে 2:3। একটি লম্ববৃত্তাকার চঙ্গের উচ্চতা এবং ব্যাস সমান, চোঙটির আয়তন 2156 ঘনসেমি হলে চোঙটির ব্যাসার্ধ হবে 7 সেমি। নেক্সট, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v হলে s3 ডিভাইডেড বাই v স্কয়ার এর মান কত হবে? 36 পাই। ক্লিয়ার? এরপরে রাশিবিজ্ঞান থেকে থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ মাত্র 8টি MCQ। নাম্বার 1 এবং 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যৌগিক গড় 4.25। নেক্সট, একটি তোমাদের রাশিমালা দেওয়া রয়েছে, 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত? 0.5। নেক্সট, একটি শ্রেণীর n সংখ্যক যৌগিক গড় x ড্যাশ যদি প্রথম n-1 সংখ্যার সমষ্টি m হয় তবে n এর n তম সংখ্যাটি কত হবে? n তম সংখ্যাটি হবে এটি, অর্থাৎ 9x ড্যাশ মাইনাস m। ক্লিয়ার? এরপরে তবে একটি রাশিমালা দেওয়া রয়েছে, এর সংখ্যাগুলোর মান কত হবে? সংখ্যাগুলোর তোমাদের মান নেক্সট x1 x2 x10 রাশিগুলির গড় 20 হলে এই রাশিগুলির গড় কত হবে? 42। নেক্সট, সামেশন 20 ইন্টারভেল 1 ইকুয়ালস টু x ইন্টারভেল -4 10 হলে x ড্যাশের মান কত হবে? 9/2। নেক্সট, বৃহত্তর ও ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্রের ছেদবিন্দুকে কি বলে? থোমা। ক্লিয়ার? দেখো, তো MCQ এর জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ 7-8টি করে রয়েছে প্রত্যেকটি অধ্যায় থেকে। এবারে আমরা দেখে নিচ্ছি তোমাদের জন্য শূন্যস্থান পূরণ। দেখো, তো পাটিগণিত থেকে আমরা দেখে নিচ্ছি চূড়ান্ত গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণগুলি। নাম্বার 1, 5 বছরে আসল ও প্রাপ্য সুদের অনুপাত 15:4 হলে সুদের হার কত হবে? সুদের হার হবে 5/13%। নেক্সট, a% বার্ষিক সরল সুদের হার a টাকা a মাসের সুদ আসল সমান সমান a + 1/a²/12। ওকে, a²/1200। ওকে। নেক্সট কোশ্চেন, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকা 2 বছরের সুদ কত? দেখো, 1000 টাকা 2 বছরের সুদ হবে 210 টাকা। নেক্সট, রামের 500 টাকা 9 মাসের জন্য, রহিম 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, তাদের লাভ্যাংশের অনুপাত কত? 3:2। একদম সিম্পল ম্যাথ। নেক্সট, 10 বছরে স্ববৃদ্ধি মূল ও আসলের অনুপাত 9:8 হলে বার্ষিক সরল সুদের হার কত? বার্ষিক সরল সুদের হার হবে 1.25%। ক্লিয়ার? এরপরে সামন্তখণ্ড গ্রামে বর্তমান জনসংখ্যা p এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে? p × 1 + r/50 × n। ওকে, এটি হচ্ছে উত্তর। এরপরে বীজগণিত থেকে দেখে নাও, x+2 এবং x+3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত হবে? -6। নেক্সট, n সংখ্যক লোক d দিনে x একক জমিতে চাষ করে, তাহলে d আলফা কি হবে? d আলফা x/9। নেক্সট কি থাকছে দেখো, √72 - x = 32 হলে x এর মান কত হবে? 8। নেক্সট, x আলফা কিউব 27 এবং y 27 যখন x = 4 এবং x = 10 হলে y এর মান কত হবে? y এর মান হবে 421 পূর্ণ 7/8। নেক্সট, x:y 2:3 y:z 4:5 z:w 3:4 হলে x:w কি হবে? উত্তর হয়ে যাবে 2:5। ক্লিয়ার? 2:5। নেক্সট, ax² + px + c = 0 সমীকরণ বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হওয়ার সত্যটি হলো কি? সত্যটি হলো p = 0। ক্লিয়ার? এরপরে a আলফা b এবং a আলফা c হলে b + c = আলফা কি হবে? আলফা হবে a। ক্লিয়ার? নেক্সট, পাই দ্বিঘাতকরণী নয়, যদিও একটি কি? এটি হলো একটি অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এরপরে
তোমাদের জন্য জ্যামিতি থেকে থাকতে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র। সমকোণী ত্রিভুজের পরিবেশাদ্য অতিভুজের অর্ধেক হয়। দুটি ত্রিভুজ সাদৃশ্য হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে। নেক্সট, কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর দুটি বাহুকে কি করে? অপর দুটি বাহুকে সমানুপাতে ভাগ করে। ক্লিয়ার? নেক্সট, দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে সাধারণ স্পর্শকের সংখ্যা কত হয়? উত্তর 3টি। নেক্সট, ত্রিভুজ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এওসি সমান সমান 142 ডিগ্রি হলে কোণ এবিসি এর মান কত? কোণ এবিসি এর মান হবে 38 ডিগ্রি। ক্লিয়ার? এরপরে ত্রিকোণমিতি থেকে যে শূন্যস্থান পূরণ থাকছে দেখে নাও। আলফা ও বিটা পূরক কোণ হলে টেন আলফা সমান সমান কি হবে? কট বিটা। টেন আলফা সমান সমান হয়ে যাবে কট বিটা। ক্লিয়ার? নেক্সট, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি অপেক্ষা কম হলে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের চেয়ে কি হবে? বেশি হয়। নেক্সট, 2 cos আলফা সমান সমান √3 হলে আলফার মান কত হবে? 30 ডিগ্রি। নেক্সট, ত্রিভুজ এবিসি এবং সাইন এ প্লাস বি সমান সমান √3/2 হলে সি এর বৃত্তীয় মান কত হবে? সি এর বৃত্তীয় মান হবে 2π সি ডিভাইডেড বাই 3। ক্লিয়ার? নেক্সট, সাইন থিটা কস থিটা টেন থিটা সেক থিটা কসেক থিটা কট থিটা এর মান কত? এর মান হয়ে যাচ্ছে 1। ক্লিয়ার? নেক্সট, সাইন স্কোয়ার প্লাস 50 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 75 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু 1। চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই দুটি ম্যাথ। সর্বশেষ ম্যাথ দেখো, ত্রিকোণমিতি থেকে কট 5 ডিগ্রি কট 5 থিটা সমান সমান 10 থিটা হলে 2 থিটার মান হলো 2 থিটার মান হলো 30 ডিগ্রি। ক্লিয়ার? 2 থিটার মান হলো 30 ডিগ্রি। এরপরে পরিমিতি থেকে থাকছে শূন্যস্থান পূরণ। নাম্বার 1, একটি গোলকের ও একটি লম্ববৃত্তাকার চোঙ উভয়ের ব্যাসার্ধ 3 সেমি হলে এদের ঘনফল সমান হলে চোঙের উচ্চতা কত হবে? দেখো, চোঙের উচ্চতা তোমাদের হয়ে যাবে 4 সেমি, অনলি 4 সেমি। নেক্সট, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে শঙ্কুর উচ্চতা কত হবে? শঙ্কুর উচ্চতা হয়ে যাবে 3v বাই হচ্ছে এ, 3v বাই এ। ক্লিয়ার? এরপর, একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা কয়টি? উত্তর 2টি। একটি চোঙের ভূমির পরিসীমা 22 মিটার এবং উচ্চতা 2 মিটার হলে চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? 44 মিটার। 22 × 2 গুণ করলে 44 মিটার। নেক্সট, একটি ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেমি হলে তাদের আয়তন কত হবে? 125 ঘন সেমি। নেক্সট, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের √3 গুণ হলে শঙ্কুর শীর্ষকোণ কত হবে? 60 ডিগ্রি। এরপরে দেখে নাও, রাশিবিজ্ঞান থেকে মাত্র কয়েকটি থাকছে শূন্যস্থান পূরণ। যৌগিক গড় মধ্যমার সংখ্যাগুলোর মান হলো উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। ওকে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। নেক্সট, 8 সংখ্যার গড় 10 এবং প্রতিটি সংখ্যার সঙ্গে 5 যোগ করলে পরিবর্তিত গড় মান কত হয়? 15। সোজা উত্তর। প্রথম n সংখ্যক স্বাভাবিক যুগ্ম সংখ্যার গড় কত? n+1। ভীষণ গুরুত্বপূর্ণ এই ম্যাথটি, n+1। নেক্সট, 2 3 4 5 তথ্যটির মধ্যমা কত? মধ্যমা হচ্ছে 3.5। ওকে, 3.5 হচ্ছে এর মধ্যমা। নেক্সট, এখানে যে সংখ্যাগুলোর মানটি দেওয়া রয়েছে এর সঠিক উত্তর হয়ে যাবে 8, অর্থাৎ 8টি দেখো বারবার রিপিটেড রয়েছে, 8 সব থেকে বেশি রিপিটেড রয়েছে, তাই এটি হলো সংখ্যাগুলোর মান। নেক্সট, x1 x2 x9 সমান সমান যে দেওয়া রয়েছে 1/n সামেশন n i ইকুয়াল টু, অর্থাৎ ইন্টারভেল ইকুয়াল টু 1, x ইন্টারভেল হলে চলগুলি কি? চলগুলি হলো x ড্যাশ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে x ড্যাশ। নেক্সট, 3 10 11 30 40 এর যৌগিক গড় কত? 20। ক্লিয়ার? নেক্সট, আমরা দেখে নিচ্ছি মাত্র কয়েকটি করে হাতে গোনা তোমাদের জন্য থাকছে সত্য মিথ্যে। ওকে, সর্বপ্রথম আমরা আসি পাটিগণিত থেকে। পাটিগণিত থেকে বার্ষিক r% সরল সুদের হার p টাকায়, টি বছরে সুদ i টাকা হলে PRT সমান সমান 100i, এটি অবশ্যই সত্য। বার্ষিক সরল সুদের হার 5% হলে 5% হলে 5 বছরের সুদ আসলে 1/4 অংশ, এটি হয়ে যাবে সত্য। নেক্সট, জল জমে বরফ হলে আয়তন বাড়ে 10%, বরফ গলে জলের আয়তন হলে 9/11%, এটিও সত্য। নেক্সট, গ্রামের জনসংখ্যা p প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার এত হলে 2n বছর পর কত হবে? এখানে দেখো এটা হয়ে যাবে তোমাদের মিথ্যে, এটা সত্য নয়। নেক্সট, একটি ব্যবসার রাম ও রহিমের মূলধন অনুপাত 3:5 এবং মোট লাভের পরিমাণ 45 টাকা হলে রহিম পায় 60 টাকা, এটি হয়ে যাচ্ছে তোমাদের দেখো এটি হয়ে যাবে সত্য। ওকে, নেক্সট, এটি সত্য। ক্লিয়ার? নেক্সট, এ মূলধন বি এর মূলধনে 3/12 গুণ হলে এ ও বি এর লাভ্যাংশ অনুপাত 5:2 হবে, এটি হয়ে যাচ্ছে তোমাদের মিথ্যে। নেক্সট, বীজগণিত থেকে মাত্র দেখো কয়েকটি কোশ্চেন থাকছে। 7x² - 2x 12x + 18 সমীকরণ বীজদ্বয়ের সমষ্টি গুণফলের অনুপাত কত হবে? এটি 2:3, এটি হচ্ছে সত্য। নেক্সট, পরের যে সমীকরণ বীজদ্বয় বাস্তব, এটি হয়ে যাচ্ছে তোমাদের মিথ্যে। নেক্সট, একটি রাশিমালা দেওয়া রয়েছে x:y 2:3, এটি হয়ে যাচ্ছে তোমাদের মিথ্যে। নেক্সট, a:b ও c:d মিশ্র অনুপাতটি লঘু অনুপাত হলে, এটি দেখো এই অনুপাতটি হবে, অবশ্যই এটি সত্য রয়েছে। পরবর্তীতে দেখো y আলফা 1/x হলে y সমান সমান x সমান সমান অশূন্য ধ্রুবক, এটি তোমাদের হয়ে যাচ্ছে মিথ্যে। x আলফা z সমান সমান y আলফা z প্লাস x² প্লাস y² আলফা z² হবে, এটি অবশ্যই সত্য। ক্লিয়ার?
এরপরে জ্যামিতি থেকে দেখে নাও। নাম্বার 1, দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান, এটি অবশ্যই মিথ্যে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং এবি ব্যাস সমান সমান কোণ বিডিসি হলে 35 ডিগ্রি হলে এবিসি এর 70 ডিগ্রি, এটি অবশ্যই মিথ্যে। নেক্সট দেখো, কোন বৃত্তের কেন্দ্র থেকে সমদূরত্ববর্তী জ্যা সমূহের দৈর্ঘ্য সমান, সত্য। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, এটি তোমাদের হয়ে যাচ্ছে অবশ্যই মিথ্যে। নেক্সট, কোণ পিকিউআর 90 ডিগ্রি হলে কিউআর ত্রিভুজ পিকিউআর এর পরিবৃত্তের ব্যাস এটি হয়ে যাচ্ছে তোমাদের মিথ্যে। নেক্সট, 3টি সমরেখ বিন্দু দিয়ে সর্বদা একটি বৃত্ত অঙ্কন করা যায়, এটি অবশ্যই মিথ্যে। এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক এসি হলে বৃত্তের ব্যাস, এটি হচ্ছে তোমাদের অবশ্যই সত্য। ক্লিয়ার? এরপরে ত্রিকোণমিতি থেকে দেখো। নাম্বার 1, আলফা ও বিটা পরস্পর পূরক কোণ হলে কসেক থিটা আলফা সমান সমান সাইন থিটা বিটা, এটি হয়ে যাচ্ছে তোমাদের অবশ্যই মিথ্যে। নেক্সট, সেক থিটা প্লাস টেন থিটা 1/2 হলে এখানে একটি মান দেওয়া রয়েছে, এটি অবশ্যই সত্য হয়ে যাবে। কস থিটা 0, কস থিটা 1, কস থিটা 2 হলে কস থিটা 90 এর মান 0 হবে, এটি তোমাদের অবশ্যই সত্য হবে। নেক্সট, সাইন থিটা সমান সমান এক্স ওয়াই হলে সর্বদা এক্স গ্রেটার দেন ওয়াই হবে, এটি অবশ্যই তোমাদের মিথ্যে হয়ে যাবে। নেক্সট কি থাকছে দেখো পরবর্তীতে, 57 ডিগ্রি লেস দেন রেডিয়ান, এটি হচ্ছে তোমাদের অবশ্যই সত্য। ওকে, এটি অবশ্যই সত্য। নেক্সট, এফ নম্বরটা কি রয়েছে, এর মান 1, এটি অবশ্যই মিথ্যে। নেক্সট, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়, এটি অবশ্যই সত্য। এরপরে পরিমিতি থেকে দেখো। নাম্বার 1, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস এবং কর্ণের সংখ্যা ডি হলে এটি হচ্ছে সমান সমান এস সমান সমান 2d স্কয়ার, এটি অবশ্যই সত্য। একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্যের দ্বিগুণ হলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, এটি হচ্ছে মিথ্যা। তারপরে একটি সমকোণী চৌপলের পার্শ্বতলের ক্ষেত্রফল সংখ্যা 4, এটি হচ্ছে সত্য। একটি 7 সেমি ব্যাসার্ধযুক্ত নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 77 বর্গ সেমি, এটি হচ্ছে তোমাদের মিথ্যা। এক নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্যের দ্বিগুণ হলে একটি গোলকের আয়তন 8 গুণ হবে, এটি হচ্ছে তোমাদের অবশ্যই সত্য। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 150 বর্গ সেমি হলে তার আয়তন 125 সেমি হবে, এটি হচ্ছে তোমাদের অবশ্যই সত্য। নেক্সট, একটি সরু তারের ব্যাস 1 সেমি হলে দৈর্ঘ্য 14 ডেসিমিটারে তারটির মোট পরিমাণ 444 ঘনসেমি, এটি মিথ্যে। এরপরে দেখো সবশেষে থাকছে রাশিবিজ্ঞান থেকে মাত্র কয়েকটি সত্য মিথ্যে। নাম্বার 1, এই যে এর মধ্যমাটি অবশ্যই মিথ্যে। তারপর একটি রাশিমালা রয়েছে, এর গড়গুলি x প্লাস y সমান সমান 2 হবে, এটিও মিথ্যে। নেক্সট হচ্ছে এই যে রাশিমালাটি রয়েছে এর n যুগ্ম সংখ্যা, এটি সত্য। এই তথ্যের সংখ্যাগুলোর মান হচ্ছে 10টা হচ্ছে অবশ্যই মিথ্যে, কারণ এখানে 10 হবে না। নেক্সট দেখো 53967 রাশির গড় ও মধ্যমার মান সমান, এটি হচ্ছে তোমাদের সত্য। আর সবশেষে দেখো আরেকটি নিয়ে রয়েছে, একটি পরিসংখ্যা বিভাজন এত হলে 200 হলে মোট পরিসংখ্যা 20 হবে, এটি অবশ্যই সত্য। তো চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, শূন্য স্থান পূরণ এবং সত্য মিথ্যার সেরা সাজেশন, এগুলি যদি তুমি কমপ্লিট করে দাও আশা করা যায় বেশ কিছু তুমি কমন পাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।